মক্কা নগরীতে ধনাত্মক একদম মালদার মহিলা ছিলেন। ইসলামের জন্য আম্মা জান হযরতে খাদিজা সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, বিশ্ব নবীজি বলেন আম্মা জান হযরতে খাদিজা আমার নবীজিকে এত পরিমাণ অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়েছেন। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ নবীজির প্রিয় স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা বলেন বিশ্ব নবীজি আমার সঙ্গে একদিন ঘুমিয়েছিলেন। আমি গভীর রজনীতে নবীজিকে খুঁজতে গেলাম, দেখলাম নবীজি মসজিদের নববীতে আছেন। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমার নবীজি মসজিদের নববীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে হারিয়ে ফেলবে, পিতা তার পুত্রকে হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজারে না হারায় ফেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আম্মা জান হযরত আয়েশা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন 25 বছরের যুবক, 40 বছরের একজন বৃদ্ধা মহিলার প্রতি আপনার কেন এত ভালোবাসা? 40 বছরের বৃদ্ধা একটা মহিলার প্রতি আপনার কেন এত মায়া? আল্লাহ নবীজি বিশ্ব নবীজি আম্মা জান হযরত আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, তোমরা ছিলে আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আমি নবীজি যখন মক্কা নগরীতে আমার জায়গা হতো না, আমি নবীজি যখন মক্কা নগরে আশ্রয় হইতো না, ওই সময় খাদিজা আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আম্মা জান হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়েছে, আপনি আমাকে একটু ক্ষমা করে দিবেন। বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার ব্যাপারে আমারে কিছু শোনায়া দেন। বিশ্ব নবীজি আম্মা জান হযরত আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, আমার খাদিজা এত পরিমাণ আমার জন্য কষ্ট করেছে যে তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা ছিল আমার দুঃখের সময়ের স্ত্রী। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আম্মা জান হযরত আয়েশা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার ব্যাপারে আমারে কিছু আপনি শোনায়া দেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো, আমি যখন গভীর রজনীতে দ্বীনের দাওয়াত দিয়ে আসতাম, দ্বীনের কাজ করে আসতাম, দ্বীনের দাওয়াত দিয়ে যখন আসতাম, যত রাত্রি হোক না কেন, যখন আমি বাসায় ফিরতাম দরজায় এসে নক করতাম, খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে যাইতো। আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি কি রাত্রে বেলা ঘুমাও না? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি গভীর রজনী পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়ে আসবেন, দ্বীনের কাজ করে আসবেন, আমি খাদিজা বিছানায় শুয়ে শুয়ে ঘুমাবো, আপনি রাসূলের প্রতি আমার বেয়াদবি হবে, আমি এটা সহ্য করতে পারবো না, আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। আপনি গভীর রজনী পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়ে আসবেন, দ্বীনের কাজ করে আসবেন, আর আমি খাদিজা বিছানায় শুয়ে শুয়ে ঘুমাবো, আর রাসূল এসে আমাকে দরজায় নক করবে, ডাকবে, আমি দরজা খুলে দিতে পারবো না, রাসূলের সঙ্গে বেয়াদবি আমি কখনোই করতে পারবো না। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, বিশ্ব নবীজি আম্মা জান হযরত আয়েশাকে শোনায়া দিলেন, আয়েশা, গভীর রজনীতে যখন আমি আসতাম, খাদিজাকে নক করতাম, খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। আমি খাদিজাকে বললাম, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে আপনি দ্বীনের দাওয়াত দিয়ে আসবেন, আর আমি খাদিজা বিছানার সঙ্গে ঘুমিয়ে পড়বো, বিছানায় ঘুমিয়ে পড়বো, আমাকে দরজায় ডাক দিতে থাকবেন, এটা আমি খাদিজা কখনো সহ্য করবো না। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ নবীজির প্রিয় স্ত্রী আম্মা জান হযরতে খাদিজা এত পরিমাণ ইসলামের জন্য কষ্ট করেছেন, ইসলামের জন্য কষ্ট করেছেন। জাবালে নূর হীরা গুহায় বিশ্ব নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেছিলেন। আমার মুসলমান ভাইরা,
আমি বলতেছিলাম আম্মা জান হযরতে খাদিজা বিশ্ব নবীজির প্রতি এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ মর্যাদা দিয়েছেন।